এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের নিউ ব্লগের সঙ্গে আজকে দিনটা শুরু করছি। তো আজকে সানডে, চলো সকালে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো লেটস স্টার্টেড। তো সকালবেলাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে জল নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, এক পালোর শরবত হচ্ছে। পালোটা হচ্ছে কি জিনিস তোমাদের দেখাবো। ভাবতে যে পালোটা কি, পালোটা হচ্ছে শরবত করার জিনিস, মানে শরবত করে খেলে শরীর পেট ঠান্ডা হয়। আর দাম কিন্তু প্রচুর। দেশের বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন, তো সেটাই মাঝে মাঝে শরবত করে খাওয়া হয়। পালোটা হচ্ছে একটা সাদা সাদা দানার মতন, যেটা নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পেয়েছো, দাদা ভাই দেখিয়েছে। আর এই যে পালোর শরবত পুরো দুধের মতন হয়, বাতাসা বা চিনি দিয়ে তোমরা শুধু গুলে এরম ছেঁকে খেয়ে নিতে পারো। তো দেখো আমি খাচ্ছি, আর প্রচুর গরমে এটা খাওয়া ভীষণই ভালো, আর এমনি সময় খুব ভালো। সকালবেলা খালি পেটে খেলে আরও ভালো উপকার হয়। তো মেয়েরা আর আমি খাচ্ছি, আর তোমার দাদা ভাই খাচ্ছে, আর সবাই মোটামুটি খেয়েছে। তো সকালবেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে তোমার দাদা ভাই বাজারে চলে গেছে। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, সব কাজকর্ম হয়ে গেছে। হওয়ার পর তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে এসে গেছে, আর আমার ঠাকুমা ফ্রিজে আনাজগুলো গুছিয়ে তুলে নিচ্ছে। আর আমাকে একটু সবজি কেটে দিয়েছিল, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, মাছের তেল হবে, আর হবে চিংড়ি মাছ দিয়ে তার কচু পাতা চচ্চড়ি। তো ডালাপুরিতে শাক বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছে চচ্চড়ি করতে। আর এইদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলো তুলে নিচ্ছি। আর পটল আলু দিয়ে ঝোল করবো ধনে পাতা দিয়ে। তো আজকে সিম্পল মেনু করবো, কেন আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই জন্য মাংস টাংস আনেনি দাদা ভাই। এই মাছের পাতলা ঝোলই হবে পটল আলু দিয়ে। আর চলো, দেখতেই পাচ্ছ আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এই তরকারিও আমার কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার আমি তরকারিতে জল দিয়ে দেবো, পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করছি। তো দেখো জল দেওয়া হয়ে গেছে, ফুটে হয়ে গেছে। তো আমার আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর করেছি শাকের চচ্চড়ি, মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি, আর মাছের তেল আছে, ডাল আছে। আজকের মেনু এইটুকুনি, ব্যাস। তারপরে আমি খাওয়া দাওয়া করে শুতে চলে এলাম। আর তোমার দাদাভাই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে বলে আমার জন্য চুড়ি করে কিনে এনেছে, কাঁচের চুড়ি সরুছে। তো চলো তোমাদের দেখাই, কাঁচের চুড়ি কিনে এনেছে, তারপর পরেছি আমি লাল আর সবুজ চুড়ি। আর দুপুর না হতে হতেই প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে বিকেলে উঠে ভাবলাম একটুখানি কী খাবো খিদে লাগছিলো। তারপরে ভাবছি পেয়ারা এনেছে দাদাভাই গাছ থেকে তুলে, তো পেয়ারা দিয়ে পেয়ারা চাট বানাই। তো চলো দেখো পেয়ারাটা কেটে দিই, আর পেয়ারা চাটটা কিরমভাবে বানাই তো চলো তোমরা দেখতে থাকো। তো পেয়ারাগুলো কেটে নিচ্ছি এক এক করে। পোকা টোকা আছে নাকি দেখে ভালো করে কেটে নিচ্ছি। এগুলো ডাঁসা পেয়ারা, মানে বেশি ডাঁসা না বেশি পাকাও না, নর্মাল আর কি, আর বেশি শক্তও না। আর পাকা পেয়ারা তো না, এমনি মানে বেশি শক্ত না যে কাটা যাবে না। দেখতেই পাচ্ছ স্মুথলি কাটাও হয়ে যাচ্ছে। কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পেয়ারা কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে এবার আমি চাট বানাবো। তো প্রথমে দেব চাট মশলা, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। তারপরেই দেব গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার, গোলমরিচগুলো দেবো। তোমরা যদি চাও কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি গোলমরিচ ছিল তাই গোলমরিচ গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা মুখে লাগলে ভীষণ ঝাল লাগে, তাই জন্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরেই দেবো কাসুন্দি, 1 চামচ মতন কাসুন্দি দিয়ে দেবো। তারপরে দেবো নুন, মানে এমনি নুন যেটা, সেটা দেবো। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে খাবো। খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরাও যারা কোনোদিনও খাওনি, তো এরকম করে চাট বানিয়ে খাবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়।
তো মাখা হয়ে গেছে, এবার আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো চলো টাটা, বাই বাই।